নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করেছি বিউলির ডাল। বিউলির ডাল তো অনেক রকমভাবে খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? শীতের শুরুতেই আমি করে নিয়েছি সবজি দিয়ে বিউলির ডাল, এভাবে একবার করে খেয়ে দেখবেন। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব বিউলির ডাল। এখানে আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। বিউলির ডাল আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে করব এভাবে কোনোদিন আশা করি খাননি। আমি করব একদম নতুনভাবে আজকে বিউলির ডাল। এভাবে বিউলির ডাল করলে খেতে হয় দারুণ। যে বিউলির ডাল খেতে পছন্দ করে না সেও বিউলির ডাল খাবে, একদম চেটে পুটে। এভাবে বিউলির ডাল করলে দারুণ লাগে খেতে। এটা আমি আগে জানতাম না, একদিন হঠাৎ করে করেছি, করার পরে দেখছি খুব ভালো লাগে খেতে। আগে আমি নর্মালভাবেই করতাম, কিন্তু এভাবে করার পরে একদিন এরকম শীতের দিনে সে করেছি। আর বিউলির ডাল তো শীতের দিনে বলুন আর গরমের দিনে বলুন 12 মাসই ভালো লাগে। বিউলির ডাল শরীরকে ঠান্ডা রাখে, বিউলির ডাল ঠান্ডা একটা ডাল। তাহলে চলুন আমি ডালটা আজকে কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না। কারণ কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না যে আমি ডালটা কিভাবে বানালাম বা কিভাবে করছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। টেনে দেখবেন না, ভিডিও স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তারপরে করতে গেলে হয়তো ঠিক মতো হবে না, তখন বলবেন যে কি একটা বাজে ভিডিও করেছে, আমাদের ঠিকঠাক হলো না। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ডাল 150 গ্রাম নিয়ে ভালো করে পাথর আছে কিনা সেগুলো বেছে নিয়েছি। এবার আমি ডালটাকে ভেজে নেব। ডাল ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি ডাল। বিউলি ডাল সবাই করতে পারে, কিন্তু আমি কিভাবে করছি আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ততক্ষণই ভাজবো যতক্ষণ এই ডালের থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বা মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে। যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন মনে হবে ডাল ভাজা হয়ে গেছে। আমি ততক্ষণ পর্যন্ত ডালটা ভেজে নেব। দেখুন আমার ডালটা মোটামুটি ভাজা হয়েই আসছে। আঁচ মাঝারি একটু লোতে রেখে ডালটা ভেজে নিয়েছি। বিউলির ডাল একদম কমও ভাজা যাবে না, আবার একদম কড়া করেও ভাজা যাবে না, মাঝারি টাইপের করে বিউলির ডালটা ভেজে নিতে হবে। আমার বিউলির ডালের থেকে মিষ্টি একটা সেন্ট বেরিয়ে এসছে। আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। আর বিউলির ডাল দিয়ে এরকম অনবরত কিন্তু নাড়তে হয়, থামিয়ে রাখা যায় না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। তাহলে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আমি ডাল। ডালটা আমি 3 থেকে 4বার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, কারণ বিউলির ডালের মধ্যে পাউডারের মতন সাদা সাদা থাকে, তো ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ডাল দিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি 1 মগ দিয়েছি, আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আমার বেশি হলে অসুবিধা নেই, কেন আমি যেহেতু ডাল রান্না করব তাই অসুবিধা নেই। একদম ডালের মাপে মাপে যে জল দিতে হবে তার কোনো মানে নেই। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচটার হাফ চামচ নুন দিয়ে আমি ঢাকনা আটকে দিচ্ছি। আটকে দিয়ে আঁচ মাঝারি ঠিক একটু লো করে আমি 4টে সিটি দিয়ে নেব। ডাল 4টে সিটি দিয়ে প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ জল। জল দিয়ে আমি ডালটা একটু কাটা দিয়ে নিচ্ছি, ভালো করে ডালটা ম্যাশ করে দিচ্ছি কাটা দিয়ে। দেখুন ডালটা কাটা দিয়ে ঠিক এরকম ম্যাশ করে নিয়েছি। এবার ডালটা আরো ফুটবে, তখন আরো মানে মিশে যাবে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি হাফ টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ফুলকপি
ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো কিন্তু খুব বড় বড় কাটিনি, আর একদম ছোটও কাটিনি, এই সাইজের করে কেটেছি। কেটে আমি আগের থেকে একটু ধুয়ে ঝুড়িতে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন নুন হলুদ ছাড়াই আমি ফুলকপিটা এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে যদি আমি নুন ব্যবহার করতাম তাহলে ফুলকপিটা একদম নরম হয়ে যেত বা গলে যেত। এটা আমাকে ডালের মধ্যে দিয়ে ফুটাতে হবে, তো ওই জন্য নুন হলুদ ছাড়াই আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি আরেকটু তেল, আর 1 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেল গরম হলে তারপর আমি ফোড়ন দেব। আমি ফোড়নের জন্য নিয়েছি দেখুন ছোট ছোট তেজপাতা, তো ছোট বলে আমি 3টে দিয়েছি, বড় হলে 2টো দিতাম। আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এটা একটু ভেজে নিয়ে তারপর আমি জিরে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা আমার হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। সিম দিয়ে সিমটা আমি হালকা একটু ভেজে নেব ফোড়নের সঙ্গে। সিম দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, দেখুন একটু বড় বড় করে কেটে রেখেছি টমেটো। টমেটো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আরো 1/2 চামচ নুন। ডাল সিদ্ধ করার সময় তখন আমি 1/2 চামচ দিয়েছি, এখন আবার 1/2 চামচ দিয়ে দিচ্ছি, তাহলে আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার 1 মিনিট আমি একটু ভেজে নেব। টমেটো আর নুন দিয়ে 1 মিনিট আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দেবো এখানে আছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আধ বাটা করে নিয়েছি, লঙ্কা বাটা। আমি লঙ্কাটা আধ বাটা করে দিয়েছি যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য। আপনারা ঝালের পরিমাণ আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মৌরি বাটা। কাঁচা মৌরি আমি বেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু কষে নেব। সব মশলা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আমি সব মশলাগুলো আরো 2 মিনিট কষে নেব। সব মশলাগুলো দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটি, আর দিয়ে দেব এই ভেজে রাখা ফুলকপি। এগুলো দিয়ে আমি মোটামুটি আরো 1 মিনিট কষে নেব। এই মটরশুঁটি ফুলকপি সব সবজির সঙ্গে মশলাটা এই 1 থেকে 1.5 মিনিট কষে নিচ্ছি। 1 মিনিটের মতো কষে নিয়েছি, তবে আমি আরেকটু কষে নেব। এভাবে একবার বিউলির ডাল করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। দারুণ লাগে এরকম সবজি দিয়ে বিউলির ডাল খেতে। টমেটো দিয়েছি, একটু টক টক লাগবে, আবার সবজিও থাকবে। আমি আরো 1 মিনিট কষছি, একটু তেল ছেড়ে আসলে তারপরে ডাল অ্যাড করব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি কিন্তু আরো 1 মিনিট কষে নিয়েছি। আমার মশলা থেকে তেলটাও ছেড়ে ছেড়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডাল। আমি পরিমাণ মতো জল একবারে দিয়ে দিয়েছি, যে পরিমাণ আমার জল লাগবে, কারণ সবজিগুলো তো সিদ্ধ হবে, সেই হিসেব মতো আমি জল একবারেই দিয়ে দিয়েছি।
এখানে আমার আর জলের দরকার নেই। এবার আমি সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার ডাল হয়ে এসছে। আমি ডালটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখেছেন কতটা গাঢ় হয়েছে। বিউলির ডাল ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হবে। আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালের উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়েই আমি ডালটা নামিয়ে নেব। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর লাইক কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।